লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 195 পেজে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন এমপি স্কুল এইচএস। তো দেখো এরটা দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। তো একের প্রশ্নটা দেখো, ইন হুইচ ইয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন, অর্থাৎ কোন বছর কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন। তো উত্তরটা এখানে দেওয়া আছে দেখো, এই যে 1962 ইন কার্নাল। তো আমরা উত্তরটা এইভাবে লিখবো দেখো, কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল। এরপরে প্রশ্নটা দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস, অর্থাৎ কি প্রথম ভারতীয় কে ছিলেন যিনি স্পেসে গিয়েছিলেন। তো উত্তরটা কী হবে দেখো, রাকেশ শর্মা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান, এখানে রাকেশ শর্মা উত্তর হবে। রাকেশ শর্মা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস। এরপরের প্রশ্নটা দেখো, হোয়ার ডিড কল্পনা চাওলা গো ইন 1982, অর্থাৎ 1982 খ্রিস্টাব্দে কল্পনা চাওলা কোথায় গিয়েছিলেন। তো উত্তরটা এইখানে দেওয়া আছে দেখো, 1982 কল্পনা ওয়েন্ট টু দ্য ইউএসএ টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো দেখো, কল্পনা চাওলা ওয়েন্ট টু দ্য ইউএসএ টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন ইন 1982, অর্থাৎ 1982 খ্রিস্টাব্দে টেক্সাসের ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, যেটা আর্লিংটনে অবস্থিত। সেখানে কি পড়তে গিয়েছিলেন, সেখানে তিনি স্টাডি করতে গিয়েছিলেন। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট ট্রু ফর কারেক্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট সেন্টেন্স, অর্থাৎ ইনকারেক্ট সেন্টেন্স জন্য ফলস লিখতে বলা হচ্ছে এবং কারেক্ট সেন্টেন্সের জন্য ট্রু লিখতে বলা হচ্ছে। একের প্রশ্নটা দেখো, বরুণ স্টার্ট রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য মর্নিং, অর্থাৎ বরুণ কী করেছিলেন, কল্পনা চাওলা সম্বন্ধে পড়তে স্টার্ট করেছিলেন সকালবেলা। তাহলে কি হবে, এটা অবশ্যই কিন্তু ফলস হয়ে যাবে। এবং দ্বিতীয়টা দেখো, কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল, তো এটা অবশ্যই ট্রু হবে, যেহেতু তিনি কার্নালে জন্মগ্রহণ করেছিলেন 1962 খ্রিস্টাব্দে। এরপরে দেখো, নাসা ইজ ইন আমেরিকা, নাসাটা অবস্থিত আমেরিকাতে, এটা অবশ্যই ট্রু হবে। এবং শেষ প্রশ্নটা দেখো, মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া, অর্থাৎ কি তিনি কি ছিলেন, ভারতের চিফ মিনিস্টার, অর্থাৎ কি মুখ্যমন্ত্রী কিন্তু ছিলেন। এটাও কিন্তু অবশ্যই ট্রু হয়ে যাবে। এটা কিন্তু ফলস হবে, এখানে প্রাইম মিনিস্টার লেখা আছে বইটাতে। এরপরে প্রশ্নটা দেখো, সিয়ারটা কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ ইনফরমেশন তুলে এনে এই যে সেন্টেন্সটা এটাকে কিন্তু কমপ্লিট করতে বলা হচ্ছে। মন্টু ওয়াজ, অর্থাৎ মন্টু কে ছিলেন, মন্টু ওয়াজ রাকেশ শর্মা, অর্থাৎ মন্টুর ডাক নাম ছিল কিন্তু রাকেশ শর্মা। এটা রাকেশ শর্মা হবে না, এটা কল্পনা চাওলা। এরপরে প্রশ্নটা দেখো, ইন নভেম্বর 1996 কল্পনা জয়েন্ট দ্য STS 87 মিশন অ্যাব্রোড স্পেস শাটল কলম্বিয়া, অর্থাৎ কি 1996 খ্রিস্টাব্দে নভেম্বরে কল্পনা যুক্ত হয়েছিলেন STS 87 মিশনে অ্যাব্রোড কলম্বিয়াতে। কল্পনা স্টাডির অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম, অর্থাৎ তিনি কোথা থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছিলেন বা পড়েছিলেন, সেটা হয়ে যাবে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া, যেটা ইন্ডিয়াতে অবস্থিত। এরপরে আনসিনটা দেখো, এর কোয়েশ্চেনগুলো দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ এখানে কতগুলো অপশান দেওয়া আছে, সেই অপশানগুলোর ভিতরে সঠিক অপশানটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। একটা দেখো, মিস্টার অ্যান্ড মিসেস জনসন লিভড নিয়ার দ্য, অর্থাৎ মিস্টার এবং মিসেস জনসন কোথায় বাস করতো, তিনি বাস করতো টাউনের কাছে। একটা দেখো, মিস্টার জনসন লাইক টু বাই, অর্থাৎ মিস্টার জনসন পছন্দ করেছিল কোন জিনিসটা কিনতে, ওল্ড বুকস, পুরনো বই কিনতে। একটা দেখো, ড্যাশ সাইন্স অফ দ্য ওল্ড লিডার্স অফ দ্য বুক, এটা হয়ে যাবে ফায়ার লাইট সাইন্স অফ দ্য ওল্ড লিডার অফ দ্য বুকস। এরপরে বিয়েরটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। একের প্রশ্নটা দেখো, হোয়াট ওয়াজ মিস্টার জনসন থ্রেট টু মিস্টার জনসন, অর্থাৎ মিসেস জনসনের থ্রেট কী ছিল মিস্টার জনসনের কাছে। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, মিসেস জনসন থ্রেট টু মিস্টার জনসন ওয়াজ not to bring another book into that house or she will go away,
থ্রেটটা কী ছিল, সে আর বই কিনতে পারবে না, যদি কিনে তাহলে কি হবে, সে কিন্তু পালিয়ে যাবে। এরপরের প্রশ্নটা দেখো, হোয়াট ডিড মিস্টার জনসন ডু হোয়েন হি ফার্স্ট স দ্যাট সোল্ড ওল্ড বুকস, অর্থাৎ মিস্টার জনসন ওয়েন্ট অ্যান্ড বট সাম হোয়েন হি পাস্ট এ শপ দ্যাট সোল্ড ওল্ড বুকস, অর্থাৎ কি মিস্টার জনসন ডু হোয়েন হি ফার্স্ট এ শপ, অর্থাৎ যখন সে একটা দোকানের পাশ দিয়ে পার হয়েছিল, সে কিনা ও পুরনো বই বিক্রি করতো, তখন মিস্টার জনসন কী করেছিল? তো মিস্টার জনসন কী করেছিল, কিছু বই কিনেছিল। যখন সেই পুরনো যে বই দোকান বিক্রি করেছিল, যখন সেই দোকানটার পাশে পার হচ্ছিল, তখন সে পুরনো কিছু বই কিনেছিলেন। এরপরেরটা দেখো, হোয়াট ওয়াজ মিসেস জনসন টায়ার্ড অফ, অর্থাৎ মিসেস জনসন কোন জিনিসটার প্রতি ক্লান্ত হয়েছিলেন? তো কী লিখবে দেখো, মিসেস জনসন ওয়াজ টায়ার্ড অফ ডাস্টিং দেম। এরপরে সিয়ারটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট। সিয়ারটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট। তো একটা দেখো, মিস্টার জনসন বট 1 or 2 বুকস এভরি ডে, এটা কিন্তু অবশ্যই ট্রু হবে, যেহেতু তিনি প্রতিদিন একটা বা দুটো করে বই কিনতেন। এরপরে দুইটা দেখো, মিসেস জনসন থ্রু অল দ্য বুকস আউট অফ দ্য উইন্ডো, অর্থাৎ মিসেস জনসন কী করেছিলেন, সমস্ত যে বইগুলো সেগুলো উইন্ডোর বাইরে কিন্তু ছুড়ে দিয়েছিলেন, এটা কিন্তু অবশ্যই ফলস হয়ে যাবে। দ্য ফ্যামিলি ওয়াজ ভেরি পুয়ার, ফ্যামিলিটা কিন্তু খুবই গরিব ছিল, এটা অবশ্যই ফলস হয়ে যাবে। দ্য বুক সেলস ইন দেয়ার হাউস ওয়ার অলরেডি ফুল, এটা কিন্তু অবশ্যই ট্রু হবে। একটা দেখো, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। একটা দেখো, মিসেস সরোজিনী নাইডু ওয়াজ এ গ্রেট ফলোয়ার অফ মহাত্মা গান্ধী, সি ওয়াজ এ ফ্রিডম ফাইটার, ইন্ডিয়া ইজ প্রাউড টু হার। এরপরে একটা দেখো, চুজ অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ কি অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। একটা দেখো, আই ওয়ার্ক কুইকলি, বলছে আমি তাড়াতাড়ি কাজ করি, সো কেয়ারফুলি হবে এখানে। অর্জুনা অ্যান্ড নকুলা ওয়ের ব্রাদার্স, ইট ওয়াজ রেনিং ইয়ার হি ওয়েন্ট টু স্কুল, নেদারল্যান্ডস উইল নট কোয়ালিফাই ফর দে হ্যাভ নট গুড প্লেয়ার্স। এরপরে সিয়ারটা দেখো, rewrite the sentence using proper punctuation marks and use capital letters where necessary, অর্থাৎ কি এখানে সেন্টেন্সগুলোকে আবার লিখতে বলা হচ্ছে প্রপার পাংচুয়েশন দিয়ে, এবং সেগুলো যেখানে প্রয়োজন সেখানে কিন্তু ক্যাপিটাল লেটার লিখতে বলা হচ্ছে। তো একটা কি লিখবে দেখো, হুররে আওয়ার স্কুল হ্যাজ ওন দ্য কাপ। এরপরে বিয়েরটা দেখো, বিধান, বিটা বড়, বিধানচন্দ্র রয় ওয়াজ এ গ্রেট ডক্টর, উই অলওয়েজ রেসপেক্ট স্বামীজি, এটা হয়ে যাবে ইনভার্টেড কমার ভিতরে, সেড লিটিল সুমন। ডিয়ারটা দেখো, ইউজ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, অর্থাৎ কারেক্ট ভার্ব ফর্মস দিয়ে ইউজ করতে বলা হচ্ছে। একটা দেখো, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, তাহলে হ্যাভ এখানে যেহেতু আছে সে কী হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, লস্ট ইউর মাইন্ড বয়। এবং দ্বিতীয়টা দেখো, আই হ্যাভ বিন ওয়েটেড ফর হিম ফর দ্য লাস্ট 2 hours। তৃতীয়টা দেখো, প্রিয়াঙ্কা এন্ড আকাশ অলওয়েজ কোয়ারেলস, অর্থাৎ প্রিয়াঙ্কা আকাশ সর্বদাই কী করে, ঝগড়া করে। এরপরে ইয়েরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। ময়ূর শার্ট ইজে কী হবে, এটা হয়ে যাবে নান। এবং তৃতীয়টা দেখো, সন্ধ্যা রয় ইজ এ গ্রেট অ্যাক্ট্রেস, এবং তৃতীয়টা দেখো, এ হ্যান লেজ এগস। অ্যান্সারগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো দেখো, রাম রিচড বিফোর মি, ইউ উইল হ্যাভ টু ক্রস হিজ ন্যারো স্ট্রিট, আই অলওয়েজ ফিনিশ মাই হোমওয়ার্ক।